কি গো রেখাদি, কি করছো? রেখা দেবী হাসি মুখে বললেন, ও পরমা নাকি? এসো এসো, বসো। এই তো পুজো সেরে রান্নাটা বসালাম। একটু থেমে আবার জিজ্ঞেস করলেন, কেন গো, বৌমা কোথায়? বাড়িতে নেই নাকি? রেখা দেবী বললেন, না, বাড়িতেই আছে। ছোট ছেলে 5 মাসের, কি করবে বলো? বাচ্চা সামলিয়ে কাজ করবে কিভাবে? কেন গো, আমরা কি ছেলে মানুষ করিনি? আমাদের সময় শাশুড়ি মা সাহায্য তো দূরের কথা, একা হাতে ছেলে বড় করেছি, সংসার সামলেছি। রেখা দেবী শান্ত গলায় বললেন, দেখো পরমা, সে কাল আর এ কাল এক নয়। এখনকার বাচ্চাদের কত রোগ জ্বালা, একটু ঠান্ডা লাগলেই নাজেহাল। বৌমা তো একা সামলাচ্ছে। পরমা দেবী আবার বললেন, এইভাবে চললে তোমাকেই একা খেটে মরতে হবে। এসব কথা পাশের ঘর থেকে স্পষ্ট শুনছিল পুষ্পিতা। কোলে 5 মাসের ছেলেটা, চোখে ঘুমহীন ক্লান্তি, আর থাকতে না পেরে সে নিজেই বেরিয়ে এলো। কি হলো মাসিমা, কেমন আছেন? ভদ্রভাবে জিজ্ঞেস করল সে। পরমা দেবী একটু অপ্রস্তুত হয়ে বললেন, ভালোই আছি। পুষ্পিতা ধীরে কিন্তু দৃঢ় স্বরে বললেন, মাসিমা, আপনার কথাগুলো আমি শুনছিলাম। আপনি বলছিলেন আপনারা মা হননি নাকি? হ্যাঁ, আপনারা মা হয়েছেন, কিন্তু আমি আমার বাচ্চার মা। তার রাত জাগা, কান্না, অসুখ সব আমিই সামলাই। একটু থেমে সে আরো বলল, আপনি শাশুড়ি মায়ের কান ভাঙাচ্ছিলেন, অথচ আমি জানি আমার শাশুড়ি মা নিজে কত কষ্ট পেয়েছেন তার জীবনে। তাই তিনি চান না আমি কষ্ট পাই। মায়ের বয়স হয়েছে, সবটা পারেন না, তবু আমি পাশে থাকার চেষ্টা করি। কয়েকটা বছর কষ্ট হবে ঠিকই, কিন্তু পরে এই সংসারের দায়িত্ব তো আমি নেব। আজ শাশুড়ি মা আমার মায়ের জায়গাটা নিয়েছেন, তখন আমি মেয়ে হয়ে মায়ের কষ্ট বুঝব। পুষ্পিতার কথাগুলো পরমা দেবীর ভালো লাগলো না। কিছুক্ষণ পর তিনি উঠতে উঠতে বললেন, আসছি গো দিদি, তোমার ভালোর জন্যই বলছিলাম। এবার রেখা দেবী মৃদু হেসে বললেন, দেখো, পরের বাড়ির মেয়েটাকে বিয়ে করে এনে যদি আমরা তার সাথে খারাপ ব্যবহার করি, তবে ভবিষ্যতে তার কাছ থেকে ভালোবাসা আশা করব কিভাবে? আজও অসহায়, আমি পাশে দাঁড়াচ্ছি। কাল আমার বয়স হবে, এই বোমাই হবে আমার সবচেয়ে বড় অবলম্বন। পুষ্পিতা চুপচাপ দাঁড়িয়েছিল, চোখের কোণে জল আর মনে এক অদ্ভুত ভরসা। এই সংসারে সে একা নয়। এমন কিছু মানুষ আছে যাদের সাথে সব সময় খারাপটাই হয়েছে, কিন্তু তারা কখনো চাননি তার কাছের মানুষটির সঙ্গে সেই একই খারাপ ঘটনা ঘটুক। এইসব ভালো মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে ইচ্ছে করে। আবার একদল মানুষ আছেন আমাদের সমাজে, যারা নিজের সাথে খারাপ হয়েছে মানে কাছের মানুষটির সাথেও খারাপ হতে হবে। আমি নিজে সুখ পাইনি, তাই কাউকে আমি সুখ পেতে দেব না। এগুলো হলো হিংসুটে মানুষের পরিচয়। কলমে বর্ষা ঘোষ, কথায় রীনা দাস। ধন্যবাদ।